স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মোর নাই কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্য তবে তার যাই কে লোকালো কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মোর নাই যে মানুষ বীর কাপুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত যে মানুষ বীর কাপুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত এলোমেলো হায়নার কবর থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মোর নাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মোর নাই যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হ্যালো 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 আহে ভাই দয়া করে শুনে যা আহে ভাই দয়া করে শুনে যা
hello, hello. Hello, hello. Hello, hello. Mia mene darer. Hello. Hello. Hello, 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 hello. The secretary nam Suhel Mia. Secretary nam Suhel Mia. Mahando Sentar Basostan Tar Loya Bat Dolega. Hello, 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 hello,
ভালো আমার শীতে কি স্বপ্ন দেখলুম, কে যেন হাত ছেড়ে দিয়ে রেখে বলছে, ওরে ওরে অতি শীঘ্রই স্বর্গধামে চলে আয়, স্বর্গধামে চলে আয়। আমি এখন কি করব? একদিকে শিশু পুত্র কামাই, অন্যদিকে আমি কার হাতে অর্পণ করে যাব? বড় বড় ঘুরে বড় আমি কার হাতে অর্পণ করে এই কে আছিস? আমার মহারাজ যাও পড়ি, তুমি এই মুহূর্তে উজির ওমর খা ও বেগম হুসনা বানো শিশুপুত্র কামালকে রাজদরবারে পাঠিয়ে দাও। আপনার আগে শুরু রাজ্য, আমি এখনই তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। মুজির সাহেব, আমি আজ নিশীতে একটি স্বপ্ন দেখেছি। তিনি যেন রেখে আমায় বলছে, ওরে ওরে শীঘ্রই তুই স্বর্গধামে চলে আয়। আমার মনে হয় আমি আর বাঁচব না, তাই আমার একমাত্র কলিজার টুকরো ছিল সিংহাসন আমি রেখে গেলাম আপনাদের হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান ও গরিব দুঃখী প্রজাদেরকে আপনি পুত্র সমাতুল্য সম্পাদন করবেন। ওদের সুখে আপনারা হবেন সুখী, তাদের দুঃখে আপনারা হবেন। আপনি কি বলছেন? আপনি আমাকে আপনি একা ফেলে চলে যাবেন? আমি কেমন করে সইব বলেন? আমি কেমন করে এই দুনিয়াতে সবাই একটি চিরবিদায় চলে যেতে হবে, কারো স্বামী চিরদিন তাই অল্প বয়সে অকল বিত্তময় হাত ছাড়িয়ে রেখে বলতে এসো বাবা কামাল, তুমি আমার পিতা পিতা গো, আপনি আমাকে একা ফেলে পরপারে চলে যাবেন? বাবা কামাল, তবে আমার মনে শুধুই দুঃখই রইল, আমি তোকে মানুষের মতো মানুষ করে ওই রূপনগরীর সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারি। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল রূপনগরের সিংহাসনে কেমন মানিয়েছে। দেখো বেগম, আমার কামালকে কেমন মানিয়েছে। বেগম, আজ থেকে রূপনগরীর সিংহাসন আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। যতদিন পর্যন্ত আমার কামাল উপযুক্ত না হয়, ততদিন পর্যন্ত তুমি
সিংহাসনে অধিষ্ঠিত করে কি বলছেন জাহাপনা? রাজ্য পরিচালনা করবেন। সেই দেখুন জন্য বাবা, আপনি ভাববেন না অজিত রাজ্য সাহেব। পরিচালনা এ কি করে সম্ভব? না না অজিত সাহেব, সেই জন্য আপনি ভাববেন না। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি ভবিষ্যৎ কোনোদিন ভুলে কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমার চোখে জাহাপনা যাবো না পিতা আমাদের তো ধরো আমার যে পিতা আপনি কিচ্ছু হতে পারবেন না জাহাপনা কথা বলো যাবনা, এ কি হয়ে গেল যাবনা, কথা বলো। পিতা পিতা গো কাঁদিস না বাবা, কেঁদে আর কি হবে? তোর পিতাজি আর কথা বলবি না বাবা। মা গো, ওরে কামাল, সত্যি কি পিতা আমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ বাবা, তাহলে কি পিতাকে আমি আর কোনোদিন ফিরে পাবো না? বাবা, সে আর কোনোদিন ফিরে আসবে না। এসো এসো বাবা কামাল, তুমি তুমি আবার বলে এসো। শুনেন শুনেন মা গো, না গো, বলি যে আপনারে ও মা গো, বলি যে আপনারে কাঁদিস না বাবা কামাল, শান্ত হও তো। পিতায়া মায় ছেড়ে গেল মাগো, পিতা বলবো তারে ও মাগো, পিতা বলবো তারে পিতা। পিতায়া মায় ছেড়ে গেল মাগো, পিতা ডাকবো তারে ও মাগো, পিতা ডাকবো তারে পিতা। ছেড়ে দেন ছেড়ে দেন মাগো, মাগো, ছেড়ে দেন আমারে ও মাগো, ছেড়ে দেন আমারে পিতা। বাবা কামাল, এবার আর কি হবে? কোথায় গেছে আমার পিতা মাগো, কোথায় যাব চলে ও মাগো, কোথায় যাব চলে? ওরে কামাল, কেদুনা কেদুনা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা।
যা হবার হয়ে গেছে, এখন চলুন আমরা এই মৃতদেহকে নিয়ে জাহাপনার সব কার্য করে গিয়ে। তাই চলো চলো বাবা কামাল, এসো এসো বাবা। খুলিবে নৌকা তাই আমারে কয় কিষান পরে চাই যদি দয়াল মাটি সঙ্গে করে দিও। কিষান পরে চাই যদি দয়াল মাটি সঙ্গে করে শান্ত দেহে শান্ত মনে পেলাম কত তবু তোকে লহনায় আমার মনের বাবা কামাল, চলুন বেগম সাহেবা। তাই চলো 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 বাবা কামাল।
এখনই জাহাপনার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই করো, তাই করো। हत्या शिशु कमल के हत्या बेगम हस्ता बारू के हत्या और इब्राहिम के राज्य থেকে বিতাড়িত সভাপতি জাফর আলী খাঁ বলেন হুজুর সাহেব। ইসমাইল রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হুসনা বানু রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছে করলে এই মুহূর্তে আমরা এই রাজ্যটাকে দখল করতে পারি। তুমি কি বলে জাফর আলী খাঁ? হ্যাঁ বলো জাফর আলী খাঁ। সুযোগে মানুষের জীবনে একবারে আসে, এই সুযোগ খেলায় আমরা হারাতে পারি না। এই সিংহাসন আমাদের দখল করতে হবে। বেগম হুসনা বানু আর ওই শিশুপুত্র কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর আমি তখন হব রূপনগরের নবাব। আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম হুসনা বানু আর শাহজাদা কামালকে হত্যা করতে পারলে এই রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। তুমি না 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 তা কখনো হতে পারে হুজুর সাহেব। ইব্রাহিম তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না বাধা দিতে নয়, না হুজুর সাহেব, আমি এসেছি আপনার পূর্বের কথাগুলো স্মরণ করে দিতে। ভুলে গেছেন কি সেই দিনের কথাগুলো? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র নেই খেয়ে পথে করছিল স্তূপ উঠনের জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে রাজপথে বাবুকে বহাল করেছিল। এই নবাবের মৃত্যু না হতে আপনারা আপনার তার পুত্র করতে তার হত্যা। তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন জাফর আলী খাঁ, এই নবাব মহলে আপনাদেরকে প্রতিবাদ করার মানুষ না থাকলেও আমি চুপ করে বসে থাকি। আমার জীবন হলে আমি ওদেরকে রাখবই রাখবই। তুমি ইব্রাহিম বেশি বাড়াবাড়ি করলে আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ। হ্যাঁ তাই চলো জাফর আলী খাঁ। তুমি আমাকে পদ বাঁধিয়ে দাও খোদা, তুমি আমাকে পদ বাঁধিয়ে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেব। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে বলো? শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্য চলে যাও। কিন্তু কেন? কেন? কি হয়েছে? কেন?
সাহেবা, বলো উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে ওদের কি লাভ? লাভ অনেক। এই উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, কি বলছো? আর তার জাফর আলী খান হবে তার প্রধান উজির। না শীঘ্রই শীঘ্রই চলে যান বেগম সাহেব। না না, আমি পারবো না ইব্রাহিম। আমার এই স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো না, কিছুতেই না। মরতে যদি হয় আমি এখানেই মরে যাব, তবে আমি কোথাও যাব না, কোথাও যাব না। তাহলে আপনি কি যাবেন না? না, আপনি আপনি এই রূপনগরের শেষ সম্পর্কটুকু আমি কিছুই চাই না। না না না, তা আমি কখনো হতে দিব না। না, আমার কামালকে বাঁচাতে হলে ওই জালেমের বিরুদ্ধে আমাদের যে বীর রুখে দাঁড়াতে হবে, না, 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 ভেঙে দিতে হবে, না। ভেঙে দিতে হবে ওদের না। বিধান। এসো ভাই কামাল, না, না, আমি যে তোমাকে বসতে দেব না, আমি যে তোমাকে এর থেকে চিরদিনের জন্য চলে যাবো। ইব্রাহিম, ওকে নিয়ে যেও না মা। আমার বুক খালি করে আমার কামালকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না, ওকে আমি কিছু যেতে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওই কামালকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। বেগম সাহেবা, আমি যে আপনার কোনো কথাই শুনবো না। আমার যে কামালকে যে বাঁচাতে হবে, কামালকে যে আমার বাঁচাতে হবে। বিদায় বেগম সাহেবা। কামাল, কামাল। হত্যা, হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বালুকে হত্যা করতে পারলে একেবারে জাফর আলী খার পথ হবে পরিষ্কার পরিষ্কার। শিশু কামাল, তুমি কোথায়? আমি এক্ষুনি তোমার জীবনের ঝিলিমিলি খেলা তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন কেন হবে না? পালিয়ে গেল বলে পালিয়ে গেল। বেগম হুসনা বানু ওই শিশুপুত্র কামালকে নিয়ে পালিয়ে গেছে। আর আমি যে ভাবতে পারছি না উজির সাহেব, শত শত পাহারা থাকতেন কেমনই করে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি জাফর আলী খান সেই দিন ওই কামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। আমি ওই বাদীর বাচ্চা দুটোকে এমনি ভাবে ধরে নেই, আমি আপনার সামনে গিয়ে করবো হত্যা। তাই চলো জাফর আলী খান, আমাদের কাজ আমাদেরই করতে হবে। হায় খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একে 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 জীবন আমি আমি কেমন করে কাটিয়ে দিব খোদা, কেমন করে কাটিয়ে দিব। তুমি আমার একটি উপায় করে দাও খোদা, একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে
কদমারি চাষার বাড়ি, কদমারি ভাই আছো? কদমারি কে আমাকে কদমালি বলে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন আসুন, এই গরিবের বাড়িতে আপনারা এসেছেন? কদমালি, আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে, তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করতে, সে চিরদিন তোমারই থাকবে। একই একই বলছেন আপনি? আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? তাই যদি হয়, এই যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ ভাই, সত্যি আমি তোমাকে এই ছেলেটি দান করবো, কিন্তু খুব সাবধান, এই ছেলেটির পরিচয় তুমি গোপনে রাখবে। এই ছেলেটি তোমার ছেলে বলে পরিচয় দেবে, সে চিরদিন তোমারই হয়ে থাকবে। ভাইয়া, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? আমার জন্য কোনো চিন্তা করিস নি ভাই, আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করে যাবো। আমি এখন চলে যাই ভাই। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যেও না, চলে যেও না ভাইয়া, চলে যেও না। আমার ওই তো দেখ ভাই, ও একটি হয়ে আছে, তুই দেখ। ভাইয়া, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। কাঁদিস নি রে বাবা, এসো তুমি আমার কোলে এসো বাবা, তুমি আর দুঃখ করো না বাবা। আমি তোমাকে জীবন দেওয়া হলো, আমি আমি তোমাকে মানুষের মতো মানুষ করে তুলবো বাবা। বলো বলো বাবা, চলো এখন বাড়ি চলো। কিসে যে কি হয়ে গেল জাফর আলী খান, আপনি তো ভাবতে পারছি না। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, হ্যালো যেমনই করে হোক হ্যালো হ্যালো ওই শয়তানের বাচ্চা দুটোকে ধরে নে। আমি আমি ওদেরকে ধরে নে, আপনার এই সঙ্গে আমি হত্যা করবো। যে চলে গেছে তাকে আর তোরা কোনোদিন খুঁজে পাবি না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে হয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ খোদা যার বাকে মৃত্যু লেগে নেই, শত চেষ্টা করলেও তোমরা তাকে কোনোদিন মারতে পারবে না। তাহলে বেগম সাহেবা আপনি কি বলতে চান আমরা বেগম সাহেবাকে হত্যা ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছ। ইব্রাহিম সাহায্য না করলে তাহলে আজ দুনিয়া ছেড়ে ইব্রাহিমকে চলে যেতে হতো। তাই তো শিশু কামাল আজ মুক্ত। বেগম সাহেবা, বেগম সাহেবা, চুপ কর বেঈমানের দল। আজ আমি তোদেরকে হারে হারে চিনে নিয়েছি। তাই তো ভাবছি তোদেরকে আমি কি শাস্তি দেব। শাস্তি? কি তোমরা হাসছো? অসম্ভব বেগম সাহেবা, আজ থেকে এই রাজ্যে আপনার কথা আর কেউ শুনবে না। যদি আমাদের সাথে আপোষ না করেন তাহলে আপনার
ডাকে ওই কারা কক্ষে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা। এত বড় সাহস তোমাদের! আমার এই বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকে বন্দী করতে চাও? এই এই কে আছিস? কেউ আসবে না বেগম সাহেবা। আজ আর আপনার ডাকে কেউ সাড়া দেবে না। কোথায় পড়ে বেগম সাহেবকে বন্দী করবো আমি? আমি তাই করছি। বাবা খোদা মেহেরবান, এই কি বিচার তোমার? যারা আমার হুকুমের চাকর ছিল, আজ তুমি ওই শয়তানদের হাতে আমাকে বন্দী করিয়েছো খোদা। কোথায় নিয়ে যাও প্রহরী। আর আপনি সচকে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। চলে আসুন, যাচ্ছে? করে বসে বসে শুকনো রুটি। হ্যাঁ, আমি যাচ্ছি। তবে শুনে রাখ শয়তানের দল, আজ হাতে ক্ষমতা পেয়ে আমাকে আমাকে তোরা যে অপমান করেছিস, সেই অপমানের শাস্তি তোরা পাবি। দেখে নিস, ওই খোদা তারা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই শাস্তি তোরা কোনো দিন পাবি না। মনে রাখিস বেঈমানের দল। হ্যালো বেগম সাহেবা বন্দী। এই রূপনগরের দায়িত্ব এখন আমাদের হাতে, নাকি বলে জাফর আলী খান? আজকের এই খুশির দিনে আমি প্রভৃতির ব্যবস্থা করে তাই হবে। হ্যাঁ না কোথায় গেছে ওখানে লোকটিকে পাঠিয়ে দেয়, এখানে লোকটিকে। শুনে
ছেলেটা যে কোথায় গেল? ছেলেটাকে দেখতে সব বড় হয়েছে, তাকে আমি স্কুলে ভর্তি করিয়ে একান্ত প্রয়োজন। কাজল, বাবা কাজল কোথায় যে গিয়েছে? পিতা পিতা, আপনি আমাকে কেন ডেকেছেন? এসো এসো বাবা, আমার কাছে এসো। তুমি তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিখাবো। তুমি উচ্চ শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা। কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও তো মন চায় লেখাপড়া করতে। চলো বাবা, তোমাকে আমি এই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন বাবা। যাও, চলো বাবা।